দর্শক, এবার একটু আমরা ফেনীর পরিস্থিতি সম্পর্কে জানবো। ফেনীর পরিস্থিতি সম্পর্কে জানতে আমাদের আরেক সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা তার সাথে একটু বিস্তারিত জানতে চাই তানভীরের কাছ থেকে। তানভীর, আপনার কাছে একটু ফেনীর অবস্থা সম্পর্কে জানতে চাই যে ফেনীতে গতকালকে তো যেমনটি ছিল যে বিপদসীমারও উপরে পানি উঠেছিল, আজকের কি অবস্থা? বৃষ্টি যেহেতু হচ্ছে না দেখতে পাচ্ছি, কিন্তু সার্বিক দিক বিবেচনায় সেখানকার কি অবস্থা জানান আমাদের। ধন্যবাদ রূপ। সবচেয়ে স্বস্তির খবর যেটি ফেনীর মানুষের জন্য সেটি হচ্ছে এখন মুহুরী নদীর পানি বিপদসীমার 2 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আরো 2 মিটার উপরে বিপদসীমা অর্থাৎ 12, এখন 10 মিটার মধ্যে রয়েছে। সবচেয়ে বড় যে ভয়ের কারণ সেটি হচ্ছে ফেনীর যে মুহুরী নদী আছে, সেই মুহুরী নদীর যে 62 কিলোমিটার সীমান্ত রয়েছে, সেই সীমান্তের প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ আসলে বাঁধগুলো। আমি এখন যেই বাঁধের সামনে দাঁড়িয়ে আছি, এই বাঁধটি খুব ঝুঁকিপূর্ণ একটি বাঁধ। এখানে গত 2 দিন ধরে আমরা দেখেছি এখানকার যারা স্থানীয় এলাকাবাসীরা আছে তারা পানি জানিয়েছে এবং তার নদীর পানি বেড়েছে এর জোরে ফলে তারা এই ঝুঁকি প্রত্যেকটি রাত তাদের অনিশ্চয়তা কাটছে। যেমন বাঁধ এবং তাদের এই যে লোকালয় থেকে প্লাবিত হয়, তাদের ফসলের জমিতে নিয়ে যায়, তারা আসলে বুঝতে পারছে না। আমরা ওদের সাথে কথা বলবো আসলে এখানে কোনো পার্লামেন্টের কথা বলছেন কিনা এই যে বাঁধগুলো। আমরা জানাবো কি, এখন এই যে জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি ওই জায়গার মধ্যে পানি উন্নয়ন বোর্ড 3বার কাজ করছে। আমার কথা হলো, একবার যদি কাজ করে আর দ্বিতীয়বার তো কাজ করা লাগে না। তো আমরা বেশি একটা আশার আলো পাইতেছি, সেটা হচ্ছে 1500 কোটি টাকা নাকি এটার জন্য বাজেট হচ্ছে। আমরা ওদের তো আহ্বান করবো এটা যেন সেনাবাহিনীর কাছে দিয়ে করায়। আর সবচাইতে বড় কথা, পানি উন্নয়ন বোর্ড এখানে চোর ডাকাতের উন্নয়ন হচ্ছে। সত্যি কথা বলতে কি, আমি যদি এই কথাটা বলি এটা আমার একটুও ভুল হবে না। আমরা আরেকজন সাথে একটা কথা বলবো, আসলে কেমন উদ্যোগ করছেন আপনাদের রাত কাটছে? আমাদের খুব ঝুঁকিপূর্ণ হিসেবে আমরা টাকা দিচ্ছি। আমরা কোনো খাওয়া দাওয়া অনেক। তানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তানভীর আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।